আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থেকে শুরু হচ্ছে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের আজকের টপিক আমাদের পৃথিবী, মহাজাগতিক অবস্থান, জলস্থলভাগ, সীমানা, চরম স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের বিশ্বকোষ। ভূপৃষ্ঠের ক্ষেত্রফল ও গোলকীয় পরিমাণ। স্থলভাগ ৭০.৮%, প্রায় ৩৬,১১,৩২,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সাগর ও মহাসাগর। স্থলভাগ ২৯.২%, প্রায় ১৪,৮৯,৪০,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত মহাদেশ ও দ্বীপসমূহ। এরপরে পৃথিবীতে মোট ৫টি মহাসাগর ও ৭টি মহাদেশ আছে। মহাসাগর আয়তনের ক্রমানুসারে প্রশান্ত মহাসাগর বৃহত্তম ও গভীরতম। এরপর রয়েছে আটলান্টিক মহাসাগর, ব্যস্ততম বাণিজ্যিক পথ। এরপর রয়েছে ভারত মহাসাগর, উষ্ণতম মহাসাগর। দক্ষিণ মহাসাগর অ্যান্টার্কটিকা সংলগ্ন শীতল জল। এবং উত্তর আর্কটিক মহাসাগর, এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এবং অগভীর। এবার মহাদেশ আয়তনের ক্রমানুসারে এশিয়া বৃহত্তম ও সবচেয়ে জনবহুল। ২ নম্বর রয়েছে আফ্রিকা, সবচেয়ে উষ্ণতম ও দ্বিতীয় বৃহত্তম। ৩ নম্বর রয়েছে উত্তর আমেরিকা, প্রযুক্তি ও অর্থনীতিতে অগ্রগামী। এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা, আমাজন রেইন ফরেস্ট জন্মভূমি। ৫ নম্বর রয়েছে অ্যান্টার্কটিকা, ৬ নম্বর ইউরোপ এবং ৭ নম্বর ওশেনিয়া। ওশেনিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। স্বাধীন দেশ ও ভূখণ্ডগত চরমাবস্থা। বিভাগ দেশ ও মহাদেশ, পরিমাপ, বিবরণ। স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘ স্বীকৃত ১৯৫টি দেশ, ১৯৩টি পূর্ণ স্বাধীন রাষ্ট্র এবং ২টি বিশেষ পর্যবেক্ষণের মর্যাদা রয়েছে। আয়তনে বৃহত্তম রাশিয়া, ইউরেশিয়ান রাষ্ট্র। এটি ইউরোপ এবং এশিয়াতে পড়েছে, তাই একে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। ১,৭০,৯৮,২৪২ বর্গ কিলোমিটার এর আয়তন, যা ভূপৃষ্ঠের ১১.৫%। আয়তনে ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি, ইউরোপের একটি দেশ, মাত্র ০.৪৯ বর্গ কিলোমিটার এলাকা, ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত। এটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র, যা অন্য দেশের ভূখণ্ডের ভিতরে পড়েছে। জনসংখ্যা বৃহত্তম ভারত, যেটি এশিয়া মহাদেশের রাষ্ট্র, বর্তমানে জনসংখ্যায় বিশ্বের শীর্ষস্থান দখল করেছে। ১৪২.৮ কোটি প্লাস জনসংখ্যা রয়েছে। জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি, এটি ইউরোপের একটি দেশ। আনুমানিক ৮০০ জন স্থায়ী নাগরিক রয়েছে। দুই মহাদেশে অবস্থিত বা আন্তঃমহাদেশীয় দেশ, যেগুলো দুটি মহাদেশের মাঝখানে পড়েছে, এমন দেশের মধ্যে রয়েছে তুরস্ক। তুরস্ক দেশটির ৩% অংশ ইউরোপে, পূর্ব থ্রেস এবং ৯৭ অংশ এশিয়ায় আনাতোলিয়া অবস্থিত। ইস্তাম্বুল শহরটি দুই মহাদেশকে সংযুক্ত করেছে। এরপর রয়েছে রাশিয়া। ইউরাল পর্বতমালা রাশিয়াকে ইউরোপ ও এশিয়া অংশে বিভক্ত করেছে। দেশের প্রায় ৭৫ স্থলভাগ এশিয়ায় হলেও বেশিরভাগ মানুষের বসবাস ইউরোপ অংশে। এরপরে রয়েছে মিশর। মিশরের সিনাই উপদ্বীপটি এশিয়া মহাদেশে অবস্থিত। অন্যদিকে মূল ভূখণ্ডের বাকি বড় অংশটি আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত। এবার দ্বীপাঞ্চল ও বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ দেশ ইন্দোনেশিয়া। ১৭,৫০০ এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র বা দ্বীপপুঞ্জ দেশ। প্রধান দ্বীপগুলোর মধ্যে রয়েছে সুমাত্রা, জাভা, বর্নিও এবং সুলাওয়েসি অন্যতম। জাভা দ্বীপে দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যা বাস করে। অন্যান্য উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্র ফিলিপাইন, ৭,৬৬০-টির বেশি দ্বীপের সমষ্টি। জাপানে প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক শক্তি। মালদ্বীপ ভারত মহাসাগরের প্রায় ১১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এশিয়ার সবচেয়ে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। পৃথিবীর সরু ও দীর্ঘতম রাষ্ট্রসমূহ। চিলি সবচেয়ে সরু দেশ। দক্ষিণ আমেরিকার এই দেশটির উত্তর-দক্ষিণ দৈর্ঘ্য প্রায় ৪,৩০০ কিলোমিটার।
কিন্তু এর পূর্ব পশ্চিম গড় প্রস্থ মাত্র 175 কিলোমিটার। এক পাশে প্রশান্ত মহাসাগর আর অন্য পাশে আন্দিজ পর্বতমালা দেশটিকে ফিতার মতো অত্যন্ত সরু আকৃতি দিয়েছে। ভিয়েতনাম ও নরওয়ে। ভিয়েতনাম দেশটির আকৃতি ইংরেজি বর্ণ এস এর মতো, উত্তর দক্ষিণ দীর্ঘ ও মাঝের অংশ অত্যন্ত সরু। নরওয়ে ইউরোপের উত্তরাংশের এই দেশটিও ফিতার মতো সরু ভূখণ্ড জুড়ে বিস্তৃত এবং এর উপকূল রেখা অত্যন্ত খাঁজকাটা ফিওর্টের মতো। পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রসমূহ। সংজ্ঞা ও ধরন। দেশের মূল ভূখণ্ড এক বা একাধিক ভৌগোলিক দূরত্ব বা অন্য দেশের সীমানার দ্বারা বিচ্ছিন্ন, সেগুলোকে খণ্ডিত রাষ্ট্র বলা হয়। এদের কোনো কোনো অংশ ছিটমহল হিসেবে অন্য রাষ্ট্রের অভ্যন্তরে বা মাঝে সমুদ্র দ্বারা আলাদা হয়ে থাকে। প্রধান খণ্ডিত দেশের উদাহরণ: যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ড থেকে বিশাল আলাস্কা রাজ্য কানাডা দ্বারা এবং হাওয়াই দ্বীপপুঞ্জ সমুদ্র দ্বারা সম্পূর্ণ আলাদা। অ্যাঙ্গোলা কাবিন্দা নামক অংশটি কঙ্গো প্রজাতন্ত্রের মাধ্যমে মূল ভূখণ্ড থেকে পৃথক। আজারবাইজান নাকচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলটি আর্মেনিয়া দ্বারা মূল দেশ থেকে খণ্ডিত। দীর্ঘতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম নদীসমূহ। দীর্ঘতম নদী নীল নদ। 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত এই নদীর দৈর্ঘ্য 6,650 কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে। বৃহত্তম নদী আমাজন। জলপ্রবাহের পরিমাণ ও অববাহিকার দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী। অবশ্য বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়টি খেয়াল রাখবেন। এটি প্রতি সেকেন্ডে বিশ্বের অন্য যে কোনো নদীর চেয়ে বহুগুণ বেশি পানি সমুদ্র ফেলে। ক্ষুদ্রতম নদী রু নদী। যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে অবস্থিত রু নদী গ্রিনেস বুক অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম নদী, যার দৈর্ঘ্য মাত্র 61 মিটার বা 201 ফুট। পৃথিবীর সর্বোচ্চ পর্বত ও উচ্চতম স্থান। মাউন্ট এভারেস্ট উচ্চতম শৃঙ্গ। নেপাল ও চীন সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতমালার এই শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু স্থান। বর্তমানে এর দাপ্তরিক উচ্চতা 8,840.86 মিটার, প্রায় 29,029 ফুট। নেপাল একে সাগরমাথা বলা হয়। মাউন্ট চিম্বুরাজু কেন্দ্র থেকে দূরতম। ইকুয়েডর অবস্থিত এই মৃত আগ্নেয়গিরিটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,268 মিটার। তবে বিশ্বরেখার স্ফীতির কারণে এটি সমুদ্রপৃষ্ঠের পরিবর্তে পৃথিবীর কেন্দ্র থেকে গণনা করলে মহাবিশ্বে সবচেয়ে দূরবর্তী বা সর্বোচ্চ স্থান। গভীরতম বিন্দু মহাসাগর ও স্থলভাগ। মারিয়ানা খাত সমুদ্রের গভীরতম স্থান। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত এই খাতের গভীরতম স্থানটির নাম চ্যালেঞ্জার্স দ্বীপ। এটির গভীরতা প্রায় 10,934 থেকে 11,034 মিটার। এখানে মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও মাথার উপর প্রায় 2 কিলোমিটার পানি খালি থাকবে। মৃত সাগর বা ডেড সি স্থলভাগের গভীরতম। জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত এই হ্রদটি পৃথিবীর ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থলভাগ। এর প্রাণের উপরিভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার অথবা 1410 ফুট নিচে অবস্থিত, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকেও এটি নিচু। লবণের চরম ঘনত্বের কারণে এখানে মানুষ সাঁতার না জানলেও ভেসে থাকে। প্রান্তিক সীমানার শহরসমূহ। চরম অবস্থান। উত্তরতম নগরী লংইয়ারবায়েন, স্পালবার্ট, নরওয়ে। বিশ্বের উত্তর মেরুর সবচেয়ে কাছের স্থায়ী বসতি ও নগরী। এরপরে দক্ষিণতম নগরী পুয়ের্তো উইলিয়ামস, চিলি। দক্ষিণ আমেরিকার একদম নিচে অবস্থিত বিশ্বের দক্ষিণতম শহর এটি। পূর্বতম নগরী গিসবোর্ন, নিউজিল্যান্ড। আন্তর্জাতিক তারিখ রেখার কাছাকাছি থাকায় প্রতিদিনের সূর্য প্রথম দেখে এই শহরটি।
পশ্চিমতম নগরী আডাক, আলাস্কা যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরের একদম সীমান্তে অবস্থিত, পশ্চিমা বিশ্বের শেষ বসতি। অবশ্যই নামগুলো খেয়াল রাখবেন। চরম আবহাওয়া ও শীত প্রধান রাষ্ট্রসমূহ। শীতলতম স্থান অ্যান্টার্কটিকার ভুস্টক স্টেশন, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা -89.2°C রেকর্ড করা হয়। মানুষ বাস করে এমন শীতলতম গ্রাম রাশিয়ার সাইবেরিয়ার উমিয়াকন। তবে ভেস্টেক স্টেশনে মানুষ বাস করে না। উষ্ণতম স্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি, যেখানে সর্বোচ্চ বায়ু তাপমাত্রার 56.7°C রেকর্ড করা হয়েছিল। শীতের রাষ্ট্রসমূহ: কানাডা, রাশিয়া, মঙ্গোলিয়া। উলানবাটর বিশ্বের শীতলতম রাজধানী, এবং আইসল্যান্ড সারা বছর অত্যন্ত তুষারাবৃত ও শীত প্রধান থাকে। পৃথিবীর প্রাচীনতম ভাষাসমূহ: তামিল ও সংস্কৃত। তামিল প্রায় 5000 বছরের প্রাচীন জীবন্ত ক্লাসিক্যাল ভাষা, যা এখনও ব্যবহৃত হচ্ছে। সংস্কৃত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পবিত্র সাহিত্যিক ও প্রাচীনতম ব্যাকরণসম্মত ভাষা। সুমেরীয় ও মিশরীয়। সুমেরীয় মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপিতে লেখা মানুষের প্রাচীনতম লিখিত ভাষা। মিশরীয় হাইরোগ্লিফিক লিপিতে পাথর ও প্যাপিরাসে খোদাই করা অতি প্রাচীন লিপি ও ভাষা। চীনা ও হিব্রু ভাষা। চীনা ভাষা 3000 বছরেরও বেশি সময় ধরে লিখিত রূপ পরিবর্তন না করে চালু থাকা ভাষা এটি। হিব্রু মধ্যযুগে মৃতপ্রায় হওয়ার পর বিংশ শতাব্দী ইসরায়েল পুনরায় সফলভাবে জাগ্রত করা ভাষা। তবে সবচেয়ে পুরাতন ভাষা বললে সেটি হিব্রু হবে। হিব্রু ভাষাটি সবচেয়ে পুরাতন। এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জেনে নেই এমসিকিউ আকারে। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত স্বাধীন দেশের সংখ্যা মোট কয়টি? সঠিক উত্তরটি হল 195টি। পরবর্তী প্রশ্ন: কোন দেশটি এশিয়া ও ইউরোপ মহাদেশে দুটিতেই বিস্তৃত? সঠিক উত্তর তুরস্ক। পরবর্তী প্রশ্ন: বিশ্বের সবচেয়ে দীর্ঘ কিন্তু অত্যন্ত সরু দেশ হিসেবে পরিচিত কোনটি? সঠিক উত্তর চিলি। পরবর্তী প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম নদী রু নদী, এর দৈর্ঘ্য আনুমানিক কত মিটার? সঠিক উত্তর 61 মিটার। পরবর্তী প্রশ্ন: চিলির পুয়ের্তো উইলিয়ামস শহরটি বিশ্বের কোন চরম সীমানায় অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণতম শহর। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে